নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ঠিকঠাক আছেন। তো আজকে আলোচনা করব ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ডের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমি 3 দিন আগে যে ইন্ট্রোডিউস করিয়েছিলাম অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডকে, তো এখানে কিছু অ্যাড করে এনেছি। এই যে সময়কালটাকে 3টে ভাগে ভাগ করে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার যে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমরা অনেক সময় কি মানে আমাদের ক্লাসে অনেক সময় ধরে দেওয়া হয় না ছোটবেলায়, বা আমাদেরকে বলে না। তো যদি এখান থেকে জেনে হেল্প হয়, আবার অনেকে নিজের টার্গেটে যখন বুঝতে চায় গুগল সার্চ করে, এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রচুর আছে যেখান থেকে আমরা নিজেদের মনে কিউরিওসিটি বা প্রশ্ন হলে সেখান থেকে জেনে নিতে পারি। অ্যাট দ্য মুভমেন্ট আমরা যদি টিচারকে নাও পাই সামনাসামনি বা সেই সময়, কিন্তু আমরা কিন্তু এখন ইউটিউব, গুগল এবং আদার্স যে এডুকেশনাল প্ল্যাটফর্মস আছে সেগুলো থেকে ডেফিনেটলি আমরা জানতে পারি। কিন্তু এই বিষয়গুলো বেসিক আমাদের জানাটা খুব দরকার, তার জন্য আমি নিয়ে এসেছি, লিখে নিয়ে এসেছি। তো এখানে আমি এইভাবে মুখে বলে নিয়ে তারপরে আমি লাস্ট 2-4 মিনিটে এই আমার লেখাটাকে এখানে দেখাবো। কেউ চাইলে এখান থেকে নোট করে নিতে পারে বা বিষয়গুলোকে জানতে পারে, ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে। এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ, এগুলো বেসিক জিনিস বলা খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বিষয়ে জানতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি NTUGC নেট, SET and GATE examination in English literature and others competitive exam related to English literature, এই ধরনের বিষয়বস্তুকে পড়তে জানতে ইনফরমেশন পেতে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে করে কোনো রকম কোনো আপডেটস মিস না হয়। তো শুরু করা যাক। এখন আলোচনা করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দি ওল্ড ইংলিশ অর দি অ্যাংলো সেকশন পিরিয়ড, টাইম ডিভিশন। দি অ্যাংলো সেকশন অর ওল্ড ইংলিশ পিরিয়ড ইন ইংল্যান্ড স্প্যান্স ফ্রম 5th to 11th centuries। এই যে ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে আমরা টাইম পিরিয়ডটাকে স্প্যান হতে দেখেছি কোন সময়? 5th to 11th centuries। আর 3টে ভাগে বলছি। নাম্বার এ, আর্লি অ্যাংলো সেকশন পিরিয়ড 450 to 650 AD। তো এখানে আমরা কি কি ইভেন্টস বা কি কি আমরা বিষয়বস্তু মনে রাখবো সেটা হলো জার্মানিক ট্রাইবস মাইগ্রেট টু ইংল্যান্ড, and the second one, establishment of various Anglo-Saxon kingdoms, and then পাচ্ছি আমরা paganism and early Christianity. Next আমরা পাচ্ছি B নাম্বার যদি বলি, মিডল অ্যাংলো সেকশন পিরিয়ড 650 to 850 AD। তো এখানে কি হচ্ছে? কনভার্জন টু ক্রিশ্চিয়ানিটি accelerates our next development of a distinct Anglo-Saxon culture, rise of powerful kingdoms like Mercia and Wessex, and rise of powerful kingdoms like Mercia and Wessex। 3টে পয়েন্ট বললাম এখানে ইম্পর্টেন্ট। তারপর লেট অ্যাংলো সেকশন পিরিয়ডে আমরা কি পাচ্ছি? 850 to 1100 AD পর্যন্ত, 850 থেকে 1100 মধ্যে ভিকিং ইনভেশনস অ্যান্ড সেটেলমেন্টস। দেন পাচ্ছি ইউনিফিকেশন অফ ইংল্যান্ড আন্ডার আ সিঙ্গল রুলার এথেলস্টান 927 AD উইদিন ব্র্যাকেট। তারপর আমরা পাচ্ছি ফ্লারিশিং অফ লিটারেচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। নোটেবল ইভেন্টস, এগুলোর পরও আরো কিছু নোটেবল ইভেন্টস আছে। কি কি? 450-তে কি? অ্যাংলো স্যাকশন মাইগ্রেশন বিগিনস, খুব ইম্পর্টেন্ট। 597 ক্রিশ্চিয়ানিটি ইন্ট্রোডিউসড। কখনই ক্রিশ্চিয়ানিটি ইন্ট্রোডিউস হলো? 597। 660-তে কি পাচ্ছি আমরা? কেডমানস হাইম, উইদিন ব্র্যাকেট ওয়ান অফ দি আর্লিয়েস্ট ওল্ড ইংলিশ পোমস। 731-এ বেডেস দি ecclesiastical history of the English period। 800 Viking invasion start। 927 Athelstan unifies England। Then 1066, one of the most important event on that time period, that is Norman conquest, marks the end of the Anglo-Saxon period। Various abbreviations related to time, এটা আমি নিজের থেকে নিয়ে এসেছি, আমার মনে প্রশ্নগুলো হয়েছিল, এগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? BC within bracket before Christ refers to the years before the traditionally recognized birthplace of Jesus Christ within bracket 1 AD। নেক্সট আমরা পাচ্ছি AD, যার উইদিন ব্র্যাকেট আমরা যেটা পাচ্ছি অ্যানো ডমিনি, মিনস যার মানে দাঁড়াচ্ছে ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড, যে ওই যে লর্ড যিনি ওই সময় থেকে। তো ইন ল্যাটিন ডিনোটিং দ্য ইয়ার্স আফটার জেসাস ক্রাইস্ট বার্থ, জন্মের পর, উইদিন ব্র্যাকেট 1 AD অনওয়ার্ডস। দেন BCE বিফোর কমন এরা, ইকুইভ্যালেন্ট টু BC, মানে যেটা আমরা বিফোর ক্রাইস্ট বলি, এটার সমসাময়িক সমান একই রকম বলা যায়, বাট উইদাউট এক্সপ্লিসিট রেফারেন্স টু জেসাস ক্রাইস্ট। কিন্তু কোন রকম মানে আমরা বাহ্যিকভাবে কোনো বর্ণনা দিচ্ছি না, জেসাস ক্রাইস্ট সম্পর্কে কোনো রেফারেন্স পাচ্ছি না। CE কমন এরা, equivalent to AD, এর সম্মতই, without explicit reference to Jesus Christ, same as it is। তারপর থাকছে ACE, after common era,
রেয়ারলি ইউজড বাট ইকুইভ্যালেন্ট টু এডি অর সিই। এই সিই আমরা খুব একটা ইউজ করি না, কিন্তু যখন এটা ইউজ করা হয় কখনো কখনো রেয়ারলি, খুব ব্যতিক্রম ভাবে, কিন্তু এটা ওই এডি অর সিইর ইকুইভ্যালেন্ট বলা যায়। তারপর থাকছে রিজনস ফর দ্য ডিফারেন্সেস, কেন এই বিভাজন, কেন এই বৈষম্য। তো বিসি অর স্ল্যাশ অর এডি ট্রেডিশনাল ক্রিশ্চিয়ান ডেটিং সিস্টেম, সময়ের যে একটা টাইম যে আমরা ডেট দিই তার একটা পদ্ধতি, ওয়াইডলি ইউজড ইন ওয়েস্টার্ন কালচার্স, খুব মাত্রায় ব্যবহৃত হয়েছে, প্রচুর ব্যবহৃত হয়েছে ওয়েস্টার্ন কালচারে। নেক্সট বিসিই অর সিই ইন্ট্রোডিউস টু প্রোভাইড আ নিউট্রাল অল্টারনেটিভ, একটা নিউট্রাল অল্টারনেটিভের জন্য প্রোভাইড করে, অ্যাভয়েডিং রিলিজিয়াস কনোটেশনস, রিলিজিয়াস যে কনোটেশনস আছে সেটাকে অ্যাভয়েড করার জন্য এই বিসিই অর সি ইউজ করা হয়ে থাকতো হয়। এসিই লেস কমন বাট ইউজড ইন সাম একাডেমিক অর ইন্টারফেথ কনটেক্সট, মানে এই যে একটা এসিই, একটা বিসি, একটা এডি, একটা বিসিইসি, মানে কখন কোনটা ইউজ হচ্ছে, কেন হচ্ছে, সেটাও কিন্তু আমি কারণগুলো খুঁজে নিয়ে এসেছি। তো এখানে বলছে লেস কমন, খুব একটা আমরা কমন দেখতে পাই না, বাট ইউজড ইন সাম একাডেমিক অর ইন্টারফেথ কনটেক্সট, কিছু একাডেমিক পড়াশোনা রিলেটেড এবং কিছু ইন্টারফেথ কনটেক্সটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দিই, ওল্ড ইংলিশ উইদিন ব্র্যাকেট শর্ট ফর্ম, ওল্ড ইংলিশের ও আর ইংলিশের ই, ও ই শর্ট বাই শর্টে বলছি, রেফার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড 5th to 11th centuries। ওল্ড ইংলিশ মানে আমরা বুঝতে পারছি যে 5th থেকে 11th centuries এর কথা বলা হচ্ছে, এবং ওল্ড ইংলিশ টাইম পিরিয়ডের সেই সময়কার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার নিয়ে আলোচনা করছি, এই বিষয়ে বলছে অ্যাংলো সেকশন পিরিয়ড সম্পর্কে। নেক্সট আমরা হচ্ছে মিডল ইংলিশ, এমই সংক্ষেপে, অ্যাব্রিভিয়েশন যেটা বলা যেতে পারে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম দ্য 11th to the late 15th centuries, মানে আমরা 11th থেকে late 15th centuries পর্যন্ত যে সময়কালে পাচ্ছি সেটাকে আমরা বলছি মিডল ইংলিশ। দেন পাচ্ছি আমরা আর্লি মডার্ন, ইএমই শর্ট ফর্ম, আর্লির ই, মডার্নের এম, আর ইংলিশের ই। তো এখানে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ফ্রম দ্য late 15th to the late 17th centuries, late 15 থেকে late 17th centuries এর মধ্যে। তারপর আমরা কি পাচ্ছি, যে অথর্স মাইট ইউজ, হয়তো অথররা যেভাবে ইউজ করে থাকেন বা হতে পারে কিরকম, দ্য 5th century বিসি অর 5th century বিসিই টু রেফার দ্য ইয়ার্স, কোন বছরকে, কোন সময়কে, এক্সাক্ট কোন টাইম পিরিয়ডটাকে ওনারা বলতে চাইছেন এইভাবে। তো ওটা হচ্ছে 500 to 401 বিসি অর বিসিই। দ্য 10th century এডি টু এডি অর 10th century সিই টু রেফার, এটা কি রেফার করছে, 901 to 1000 এডি অর সিই কে। নেক্সট আমরা একটা বিশেষ নোট রাখছি কি, বিসি অর বিসিই অ্যান্ড এডি অর সিই আর ইকুইভ্যালেন্ট, এই চারটাকে আমরা বলতে পারি যে এই দুটো আর এই দুটো আলাদা আলাদা পেয়ার যে আছে, জুটি যে আছে, ইকুইভ্যালেন্ট, উইথ বিসিই অর সিই বিং আ মোর নিউট্রাল অল্টারনেটিভ। এই বিসি আর সিটাকে কিন্তু মোর নিউট্রাল হচ্ছে। এসিই লেস কমনলি ইউজড, আগেইন আমরা আলোচনা করেই নিয়েছি, এসিই লেস, খুব কম ব্যবহৃত হয়। নেক্সট আমরা পাচ্ছি ইন প্র্যাকটিস সি অ্যান্ড এডি আর ইন্টারচেঞ্জেবল, আমরা সিই এবং এডিকে ইন্টারচেঞ্জ করতে পারি, কি করে এরকম, এখন 2004 চলছে, 2004 সিই যদি বলি, জাস্ট আমি এটা দিয়েছি এক্সাম্পল বোঝার জন্য, অসুবিধে না হওয়ার জন্য, কনফিউশন ডাউটস ক্লিয়ার করার জন্য। তো 2024 CE is equals to 2024 AD equivalent, then 500 CE to 500 is equals to 500 AD equivalent, and 1000 CE to 1000 AD, if this is also equivalent. So আবার একটা বিশেষ দ্রষ্টব্য, start the note, CE and AD represent the same timeline, okay, AD and CE are represent the same timeline, with CE being a move neutral and inclusive notation. তো আমার বলা হয়ে গেল, আমি এখন এটাকে এখন দেখিয়ে দিচ্ছি যাতে করে অসুবিধা না হয়, কারণ নোট এখান থেকে নেওয়ার থাকলে। তো আমার এখানে আজকে এটা বলার পরে এখানে স্টপ হচ্ছে, তারপর এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং আদার্স বিষয়বস্তুর আমি আলোচনা করাবো।